এই 5 ধরনের মেয়েকে ভুলেও বিবাহ করবেন না। বিয়ের আগে এখনই সাবধান হয়ে যান। এদের মধ্যে 4 নম্বর কারণটার জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। তৎকালীন মুরব্বীদের একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। সুতরাং জাতের মেয়ে দেখে আপনাকে বিয়ে করতে হবে। আজকের ভিডিওতে যে 5 ধরনের মেয়ে সম্পর্কে বলবো, এই 5 ধরনের মেয়ের মধ্যে যদি আপনি যে কোনো এক ধরনের মেয়েকে বিয়ে করেন, তাহলে 1 বছর, 2 বছর অথবা 3 বছরের মাথায় আপনার ডিভোর্স কনফার্ম। 1, যে মেয়ের স্বামী আছে। খাতা কলম প্যাড নিয়ে আসুন, আমি লিখে দেব। আপনি জীবনেও সুখী হতে পারবেন না যদি স্বামী থাকা অবস্থায় কোনো মেয়েকে বিবাহ করেন। ধরুন আপনি এমন একটা মেয়ের সাথে সম্পর্ক করলেন যার স্বামী বিদেশে থাকে, কিংবা তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকে বা দেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেড়ায় এবং সপ্তাহে 1 দিন করে বাড়িতে আসে। সেই মেয়েকে আপনি পটিয়ে বিয়ে করলেন, তাহলে আপনি সুখী হতে পারবেন না। এরকম অনেক উদাহরণ আছে যারা এই পরকীয়ার মাধ্যমে বিয়ে করেছে এবং এদের একটা বিয়েও টেকেনি। খুব সম্ভবত 3-4 বছর কিংবা 5 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, যে মেয়ে আপনার কথার প্রলোভনে বা আপনার অনেক টাকা পয়সা দেখে নিজের স্বামীকে ছেড়ে আপনার কাছে চলে আসবে, জানবেন সে আপনার থেকে ভালো কোনো অফার পেলে আপনাকেও ছেড়ে দিতে পারে। সুতরাং যে মেয়ের স্বামী আছে এমন মেয়েকে কখনোই বিবাহ করবেন না। তবে ডিভোর্স হলে আলাদা কথা, কিন্তু তার স্বামী যদি জীবিত থাকে, যে স্বামীর সংসার করছে, ওই মেয়েকে আপনি কখনোই বিবাহ করে সুখী হতে পারবেন না। 2, যারা টিকটক করে নিজের শরীর প্রদর্শন করে। কথাটা শুনতে একটু অবাক লাগলেও কিন্তু এটা সত্যি। সভ্য মেয়েরা কিন্তু এরকম কাজ করে না। এমন কিছু কিছু মেয়ে আছে যারা কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা প্রয়োগ করে টিকটক করে, যেটা আসলে দেখার মতো না। এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো হয় না। আপনি যদি এমন মেয়েকে বিয়ে করেন যারা টিকটকের পেছনে সময় দেয়, জানবেন সময়ের পরিবর্তনে ডিভোর্স হয়ে যাবে। এরা আপনার সাথে ভালো করে সংসার করতে পারবে না, কারণ এরা কখনোই সংসারই হয় না। ভারতে যদিও টিকটক ব্যান করা হয়েছে, আর ব্যান হওয়ার আগে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটা বিবাহিত মেয়েকে বলতে শোনা গেছে যে আমার স্বামী যাই যাক, কিন্তু আমার টিকটক যেন আমাকে ছেড়ে না যায়। তাই এই ধরনের মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন এবং ভুলেও এমন মেয়েদের সাথে বিবাহের মতো সম্পর্কে আবদ্ধ হবেন না। 3, খালাতো বোন বা মামাতো বোন। আমি এই কথাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, আমি সামাজিক প্রেক্ষাপটের উপরে বিবেচনা করে বলছি। বোন হলো খুব আদরের, খুব স্নেহের জিনিস। আপনি আপনার মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন এদেরকে বোন হিসেবেই তো দেখেন। তো যাকে আপনি সারা জীবন বোন হিসেবে দেখে আসলেন, সেই বোনকে বিয়ে করে তার সাথে বাসর রাত কাটানো, এটা একটা ছোট লোকের কাজ। ছোট থেকে যাকে আপনি বোন বলে ডাকলেন বা যে মেয়েটা আপনাকে ভাইয়া বলে এত কাল ডেকে এসছে, তার সাথে আপনি বিয়ে করে বাসর করছেন। খুব নিচু মানসিকতার লোকজনই এই ঘৃণ্য কাজটি করতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু বিবেচনা করে দেখবেন। সুতরাং এই সমস্ত মামাতো বোন বা চাচাতো বোন, এদেরকে বোনের চোখেই দেখা উচিত এবং কখনো স্ত্রীর চোখে দেখতে যাবেন না। আর ভুল করেও যদি এদের বিবাহ করেও ফেলেন, তো অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক টেকে না, কারণ ঘরে ঘরে বিয়ে দিলে রোজ অশান্তি লেগেই থাকে। একটু ছোট বড় কথা হলেই আপনার খালার কাছে বা আপনার মামির কাছে বলে দেবে। আপনার আশেপাশে একটু খোঁজ নিলেই দেখতে পাবেন যে সম্পর্কে বোন হয় এমন মেয়েকে যে বিয়ে করেছে, সংসারে দ্বন্দ্ব লেগেই থাকে এবং শেষ পর্যন্ত সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। তাই বোনদেরকে বোনের জায়গায় রাখুন, তাদেরকে স্ত্রীর জায়গায় আনতে যাবেন না। দেশে তো মেয়ের অভাব নেই, অন্য মেয়েকে বিয়ে করুন। সম্পর্ক টিকিয়ে রাখতে এটাই হবে আপনার জন্য উত্তম সিদ্ধান্ত। 4, যারা অ্যালকোহল আসক্ত। এমন মেয়েদের ভুলেও বিয়ে করবেন না যারা মাদকাসক্ত বা অ্যালকোহল আসক্ত। বিশেষ করে ভার্সিটি পর্যায়ের মেয়েরাই এই ধরনের নেশায় আসক্ত হয়। ভদ্র মেয়েরা বা একটা ভালো ফ্যামিলির মেয়ে কখনোই নিজে নেশা করবে না, এবং আপনি যদি নেশা করেন তো সে সেটা করতেও আপনাকে বারণ করবে। তাই এমন মেয়েদের বিবাহ করলে আপনি কখনোই আপনার দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না বা সুখের আশাও করতে পারবেন না। 5, সিগারেট খোর মেয়ে। এখন কিন্তু দিন দিন এই ট্রেন্ডিংটা মেয়েদের মধ্যে অনেক বেড়েই চলেছে।
যে সিগারেট খেতেই হবে। ব্যক্তি স্বাধীনতার নামে কিছু নারীবাদীদের এটাও বলতে শোনা যায় যে ছেলেরা যদি সিগারেট খেতে পারে তাহলে আমি কেন পারবো না। একটা ছেলে যদি তার টি শার্টটা খুলে প্রকাশ্যে হেঁটে বেড়াতে পারে তাহলে একটা নারী সেটা কখনোই করতে পারবে না। তাই সব জায়গায় সমান অধিকার দাবি করা যায় না। আর তাছাড়া ছেলে হোক বা মেয়ে, যে কোনো ধরনের নেশাই আমাদের জীবন হানির কারণ। আর এটা আমরা কম বেশি সকলেই জানি। মনে রাখবেন, কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে কিন্তু কখনোই এইসব খাবে না। অতঃপর সেই মেয়েটার পারিবারিক কোনো শিক্ষা নেই। আর যে মেয়ের কোনো পারিবারিক শিক্ষা নেই সেই মেয়েকে বিবাহ করবেন না, কারণ ওই মেয়েকে বিবাহ করলে 2 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু আপনার ডিভোর্স হয়ে যাবে। 16 বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তাও দেবেন না। 20 বছর বয়সে যার অবহেলায়, টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। বন্ধুরা, মানুষের মন সর্বদা পরিবর্তনশীল। ম্যাচুরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করে দিতে পারে এবং ত্যাগের মাধ্যমেই সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে। জীবনে আপনি যা কিছু একসময় অপরিহার্য ভেবেছেন, এখন এসে আপনার মনে হচ্ছে ওটা না পেয়ে ভালোই হয়েছে, কারণ স্রষ্টা তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ করেছেন। আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতেই পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন, সব কুয়াশা একদিন কেটে যাবে এবং এই পরিস্থিতিটারও শেষ হবে। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তার ইচ্ছায় সব তিক্ততা চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয়। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। ধরো তোমরা 2 ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না। এটাই সত্যি। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ। বন্ধু, ফ্রিতে একটা উপদেশ, কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। গীতার কিছু কথা যা প্রত্যেকটা ব্যক্তির জানা উচিত। 1. যা আপনার নয় তার উপর কখনোই অধিকার দাবি করবেন না, এবং যে বুঝতে চায় না তার কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না। 2. নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান। 3. আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে বধির হয়ে যান, কারণ বেশিরভাগ মানুষের কথাই অপর ব্যক্তির মন খারাপ করে দেয়। 4. সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথে সমালোচনাকারীদের মতামতও পরিবর্তন হয়। 5. আজ যদি কোনো কিছু কঠিন হয়, আগামীকাল তা একটু ভালো হবে। শুধু আশা হারাবেন না, ভবিষ্যতে অবশ্যই একটা ভালো দিন আসবে। 6. প্রতিদিন 1% হলেও নিজেকে উন্নত করতে হবে। 7. একা চলতে শিখুন, কারণ কারোর সমর্থন যতই সত্য হোক না কেন, আসল লড়াই আপনাকে একাই লড়তে হবে। 8. একটা খালি পেট এবং একটা খালি পকেট জীবনকে যা শেখায় তা কোনো বিশ্ববিদ্যালয়, এমনকি কোনো শিক্ষকও তো শেখাতে পারবে না। 9. জীবনে অর্থের পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণও উপার্জন করতে হবে, কারণ 4 কোটি টাকা শ্মশানে যায় না, আপনাকে ছাড়তে আসবে মাত্র 4 জন। তাই ভালো আচরণ রাখুন। 10. আপনি যতই দামি গাড়িতে যান না কেন, শেষ যাত্রাটা শুধু বাঁশেরই করতে হয়। এটাই জীবনের আসল সত্য। 11. জল গাছকে তার সারা জীবন দিয়ে বড় করে, সম্ভবত সেই কারণেই কাঠকে জল ডুবতে দেয় না। 12. সর্বদা এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। 13. আপনার সাফল্যে
আপনার পরিবার ছাড়া অপর কেউ খুশি হয় না। এটা হলো কটু সত্য। 14, প্রেম তো একটা মন গড়া জিনিস। প্রকৃত কোনো কারণ ছাড়া কেউ তোমার বন্ধুও হয় না। 15, যারা আপনাকে কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসে তারা হলো আপনার বাবা মা। 16, প্রতিটা মানুষের আপনার জীবনে ভিন্ন ভূমিকা থাকে এবং যখন তার ভূমিকা শেষ হয়ে যায় সে তোমাকে ছেড়ে চলে যায়। তাই বলবান হও, দুর্বল নয়। গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না। তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, যা, তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, দয়া করে একটু শর্ট করে ওইটা 15 করে দিন, এতদিন বাঁচতে চাই না। এইবারও সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে বলল, দেবেনি যখন 10 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব? এইবার মানুষকে বলল, তুই হবি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোর আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না? আপনি আমাকে গাধার দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো তো পাগলেও বোঝে, আর তুই বুঝলি না? যা, তোকে তাই দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে 20 বছর বাঁচে, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তার পরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে খানিকটা কুকুরের মতো, আর তার পরের 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসায় তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে। আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব। নিউটন যে সূত্রগুলো দিতে ভুলে গেছেন। 1, লাইনের সূত্র। যখন আপনি তাড়াতাড়ি সামনে এগোনোর জন্য একটা লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়াবেন, তখন ছেড়ে আসা লাইনটা আপনি পরে যে লাইনে দাঁড়িয়েছেন তার চেয়ে দ্রুত গতিতে এগোবে। 2, টেলিফোনের সূত্র। যখন আপনি কোনো রং নাম্বারে ফোন করবেন তখন কোনো এঙ্গেজ টোন শুনতে পাবেন না। 3, গ্যারেজের সূত্র। গ্যারেজে কাজ করতে করতে যখন 2 হাত একদম কালি ঝুলিতে ভরে যায় ঠিক তখনই নাকের ডগাটা চুলকায়। 4, বাথরুমের সূত্র। জল ঢেলে সারা শরীর এবং চুল একদম ভিজিয়ে ফেলার পরপরই ফোনটা বেজে উঠবে। 5, কারণ দেখানোর সূত্র। যখনই আপনি আপনার সিনিয়রকে দেখাতে যাবেন কম্পিউটারটা ঠিকমতো কাজ করছে না, তখনই দেখবেন সেটা ঠিকঠাক কাজ করছে। 6, চুলকানির সূত্র। শরীরের সেই স্থানের চুলকানি সবসময় বেশি তীব্র হয় যে স্থানে হাত পৌঁছানো বেশি কঠিন। 7, কফির সূত্র। যখনই এক মগ গরম কফি হাতে নিয়ে আপনি আরাম করে খেতে বসবেন ঠিক তখনই বস আপনাকে ডেকে পাঠাবে কোনো জরুরি কাজ করে দেওয়ার জন্য। 8, দেখা হওয়ার সূত্র। স্ত্রীর সাথে শপিং এ বের হলে এমন একজন বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনার দেখা হবে যাকে আপনার স্ত্রী দু চোখে দেখতে পারে না। 9, মিথ্যা বলার সূত্র। অফিসে দেরি হওয়ার কারণ হিসেবে মিথ্যা বলুন গাড়ির টায়ারটা রাস্তায় পাঞ্চার হয়ে গেছিল, ঠিক পরদিন সকালে অফিসে যাওয়ার সময় ওই টায়ারটাই পাঞ্চার হয়ে যাবে। 10, কেনাকাটার সূত্র। দোকান থেকে কোনো কিছু কিনে খুশি মনে ফিরতে গেলে দেখবেন অন্য আরেকটা দোকানে একই জিনিস আরো কম দামে বিক্রি হচ্ছে। 11, বীমার সূত্র। যে দুর্ঘটনার আশঙ্কায় বীমা করবেন ধরে রাখুন সেটা ছাড়া বাকি সব দুর্ঘটনাই আপনার জীবনে ঘটবে। 12, দরজা খোলার সূত্র। দরজা খোলার সময় আপনার একটা হাতে কোনো জিনিস ধরা থাকলে তাহলে দরজার চাবিটা থাকবে যে হাতটা খালি তার ঠিক বিপরীত দিকের পকেটে। 13, দরকারের সূত্র। বছরের পর বছর পড়ে আছে বলে কোনো জিনিস ফেলে দিলে দেখবেন ঠিক পরের সপ্তাহেই ওই জিনিসটা আপনার দরকার। 14, কলিং বেল বাজার সূত্র। বাড়িতে যখন একা থাকবেন এবং ঠিক যখন বাথরুমে বসবেন তখনই কলিং বেলটা বেজে উঠবে।
15 ডাক্তারের কাছে যাওয়ার সূত্র। শরীর খারাপ লাগার সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যান। চেম্বারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানোর আগেই শরীরটা ভালো হয়ে যাবে, কিন্তু না গিয়ে ঘরে বসে থাকুন, কিছুতেই শরীর ভালো হবে না। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষটার অবহেলাই কারোর জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে তার মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে নয়, পরিস্থিতি ঠিক করে দেবে। বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে। আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ, তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলেই আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারোর আলগা বিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলও হারাবে ওকুলও হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ ধুয়ে পরিষ্কার করে দেয়। কারোর মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র অনেক বড় বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। 3টা জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1. নদীর পাড়ের বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে। 1. মাতা পিতা। 2. সৌন্দর্য। 3. যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। 1. সুসন্তান। 2. ভালো কাজ। 3. পরোপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে, চোর, চগলখুরি আর মিথ্যা। 3টি জিনিস পেছনে রাখো, হিংসা, অভাব আর সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো, উপদেশ, উপকার আর মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রেখো, রাগ, জীব আর মন। 3টি জিনিস অভ্যাস করো, সততা, ভক্তি আর ভালোবাসা। 3টি জিনিস থেকে দূরে থাকো, মিথ্যা, অহংকার আর অভিশাপ। 3টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো, কলম, কথা আর পদক্ষেপ। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। অযোগ্য শিক্ষকদের 3টি গুণ। 1. প্রতিষ্ঠানে দলাদলি সৃষ্টি করা। 2. 5-10 মিনিট পরে ক্লাসে যাওয়া। 3. সময়ের আগেই ক্লাস থেকে চলে আসা। এত মায়া করলে চলবে না, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে। আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জড়ো করে একসাথে 100 জনের মন জয় করা যায়। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত
তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের বাকি কিছু থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক নাকি ভুল। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পেছনে তো যেতে পারবেই না, আর সামনেও কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনে সুখী হতে চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবে না। 1. স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। 2. নিজের কুকাজের কথা অন্যকে বলা। 3. আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। 4. আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 5. নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করুন না কেন তার চোখে পড়বে না। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি সময়টা কেটে যায় সেই সার্টিফিকেটটার জেরক্স করতে করতে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হোক, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাকার লাগবে না। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদকে সে নষ্ট করে দেয়। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। মাঝে মাঝে পেছন ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। সৎ পথের অর্থ সৎ পথেই যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতাকে মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে: 1. টাকা কামান, সম্মান নিজের থেকেই পাবেন। 2. নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। 3. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। 4. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক আর খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 5. মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। 6. জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন,
কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। 7, চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। সুখী জীবনের মন্ত্র: 1, ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। 3, খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। 4, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। 5, অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না। 6, অপরের জিনিসে কখনো লোভ করো না। 7, অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন ওই মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকুক, তোমাকে বুঝুক, সময় অসময় খুঁজুক, ভালোবাসুক। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে শুধু কষ্টের পরিমাণটাই বাড়ে। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের এই 4টি জিনিস দেখে বিয়ে করবেন: তার রূপ, 2, তার পরিবার, 3, তার ধনসম্পদ, 4, নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যদি সবার কাছে ছোটও হতে হয় সেটাও হতে আপনি দ্বিধাবোধ করবেন না। আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। লোকে তোমার প্রশংসা করলে তুমি খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যায় না। মাথায় রেখো, এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ তোমার কাছে আজ যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সব সময় তার সাথ দিয়েছিল। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটা সব সময় পরিবর্তনশীল। আজ যা তোমার কাল সেটা অন্য কারো। চুপ থাকা একটা সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন, চুপ থাকাটাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ আর ধন্যবাদ। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনাও দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না,
কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় আপনার পাশে থাকে। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে জবাব দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা আছে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপটা বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনটাই আপনি ফিরে পাবেন। এই নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতাটা কমে গেছে। আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে নিয়েছে। চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজার লোক বসে আছে। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে, আর মৃত লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয়। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটা অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। কখনো কারোর মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও সেখানে চিহ্ন থেকে যায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদেরকে এরা মন থেকে ভালোবাসে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগের থেকে ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখেই বিচার করবে, আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। জীবনের সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই, আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না, একটা হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আর একটা হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরো বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে যা হয় ভালোর জন্য হয়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে।
অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথাও চিন্তা করো না। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল, ভগবান, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটাকে উড়িয়ে দিলে, কেন করলে এটা? তখন ভগবান উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটাই উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। ঈশ্বরই একমাত্র উত্তর পরিকল্পনাকারী। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো। জীবন অনেক সহজ যদি তা সহজ পথে গ্রহণ করো। একদিন আমি টাকার সাথে কথা বললাম, তুমি এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই না। টাকা হাসলো আর আমাকে বলল, সত্যিই আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল। স্বামীকে আঘাত দিয়ে এই 10টি কাজ কখনোই করবেন না, এবং স্ত্রীর করা এই 10টি ভুলের কারণেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি। এর মধ্যে 3 এবং 7 নম্বর কারণের জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা তার স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। নাম্বার 1, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না। অনেক মেয়েরাই নিজের স্বামীকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশি মতো থাকতে চায়। এই ধরনের কাজ করা বা এভাবে চিন্তা করা মোটেও ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যদি এমনটা ভাবছেন বা এমনটা করছেন তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। তাই যতটা সম্ভব নিজেকে এমন চিন্তা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। নাম্বার 2, স্বামীর আগে অন্যদেরকে প্রাধান্য দেওয়া। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে নিজের বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে আপনি বাড়িতে রেখে চলে গেলেন বন্ধুদের সাথে শপিং করতে, কিন্তু যেহেতু ছুটির দিন আপনার স্বামী আপনাকে একান্তে পাশে চাইতেই পারেন, কিন্তু আপনার এমন আচরণে আপনার স্বামী খুবই আপসেট হয়ে পড়ে। নাম্বার 3, স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর এই অভ্যাসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না। আপনার যদি খুবই টাকার প্রয়োজন পড়ে অন্তত একবার তাকে জানান। তিনি আপনার যতটা সম্ভব ততটা প্রয়োজন মেটাচ্ছেন, আর কটা টাকা দিতে পারবেন না? তাই এই অভ্যাসটা থাকলে এটা ছেড়ে দিন। নাম্বার 4, স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর করা কোনো কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা বা অন্য মানুষের সামনে তাকে অপমান করা এইসব থেকে বিরত থাকুন। নাম্বার 5, শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার যদি শারীরিক মিলন নিয়ে কোনো রকমের অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে সাহায্য করুন, তাকে সাহস দিন, দরকার হলে চিকিৎসকের পরামর্শও নিন। নাম্বার 6, যে কোনো জিনিস তাকে বারবার মনে করাবেন না। স্বাভাবিকভাবেই আপনাকেও যদি একটা কথা নিয়ে বারবার কেউ বলে বা কোনো একটা কাজের কথা বারবার মনে করিয়ে দেয় সেক্ষেত্রে আপনিও অবশ্যই বিরক্ত হবেন। ঠিক একইভাবে আপনার স্বামীও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারে। নাম্বার 7, ঘরের কাজ করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। কাজে সাহায্য করা, নিজের কাজ নিজে করা সেটা এক জিনিস, এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করা সেটা আলাদা জিনিস।
আপনার স্বামীকে বলুন আপনার সাথে কাজে সাহায্য করতে, কিন্তু তাকে সব গৃহকর্ম করার জন্য বাধ্য করতে পারেন না আপনি। নাম্বার 8, স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। এখনকার দিনের অনেক মেয়েরাই স্বপ্নবিলাসী হয়ে থাকে। তারা মনে করেন যে তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র, যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকেও সম্ভব করে দেবে। এমনটা না ভাবাই ভালো, বরং বাস্তবতাকে সহজে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাম্বার 9, কথায় কথায় মিথ্যে বলবেন না। মিথ্যে আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষরাও যে তার স্ত্রীর কাছে মিথ্যে বলে না, এই ধারণাও ঠিক নয়। কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যে বলেন, নিজের করা দোষ অন্যের উপরে চাপিয়ে দেন। আর এইসব করলে আপনার স্বামী খুব দ্রুতই আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। নাম্বার 10, নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যধিক চাপ দেবেন না। ধরুন আপনার কোনো দামি কসমেটিক্সের প্রয়োজন পড়েছে, কিন্তু আপনার স্বামী হয়তো সেই জিনিসটা কিনে দেওয়ার মতো অবস্থায় নেই। একটু ধৈর্য রাখুন, পরে নিয়ে নেবেন। কেন একটা সামান্য জিনিস নিয়ে স্বামীকে বারবার মেন্টালি প্রেশার করবেন? আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন, দেখবেন অনেক সুখী হবেন। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে সে হেরে যায়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের এই নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা অনেক বেশি কষ্ট পাই। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। সব ভালোবাসার শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সে আর আগের মতো থাকে না। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিনও ইচ্ছে করলেও ভোলা যাবে না। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন ধরে দিতে হয়। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।